হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দীপকনা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু কমপ্লিট করতে পারছিলাম না, যেহেতু এটা মানে ওয়াল পুট্টি দিয়ে এখন যে জিনিসটাই বানাই না কেন সেটা শুকোতে অনেক টাইম লেগে যাচ্ছে, যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে। তো সেই কারণে রোদের যে তেজটা সেটা অনেকটা কমে যাচ্ছে, তো তার জন্য ওগুলো শুকোতেও অনেক সময় লেগে যাচ্ছে। সেই জন্য এই ভিডিওটা অনেক দিন ধরে আমি বানিয়ে চলেছি, আর বুঝতে পারছিলাম না যে শেষ কবে করব। তো অবশেষে এটা কিন্তু আমি শেষ করতে পেরেছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ারও করছি। তো প্রথমেই আমি একটা এরকম বক্স মতো কার্ডবোর্ড ছিল সেটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি মাপ করে যতটা মাপের নেব, এটা কিন্তু একটা বক্স মতো ছিল, যেটার উইথটাও কিন্তু আমার বেশ কাজে লেগে গেছে। তো এটাকে কেটে নিয়েছি ওই শেপে, যেরকম ট্রে হয় সেরকম শেপে, আর মাঝখানে কিন্তু দুদিকে হ্যান্ডেল মতো ওখানটায় হোল করে দিয়েছি। তো তারপরেই আমি এখানে আর একটা কার্ডবোর্ড ওই সমান মাপের নিয়ে সেটাকে কিন্তু এরকম মাঝ বরাবর কেটে নিয়েছি অনেকগুলো টুকরোতে, যাতে এরকম মাঝখানে আটকানো যায়। তো তারপরে এখানে অ্যাটাচ করে দিয়েছি ওইটা। আর এরপর দেখুন সাইডটা যাতে শক্তপোক্ত হয়, তার জন্য সাইডের যে মাপটা আছে ওই মাপে সমান মাপে আমি কিন্তু দুদিকে দুটো কার্ডবোর্ড অ্যাটাচ করে নিয়েছি। আর এটা ভালো করে লাগছিল না বলে আমি ক্লিপ দিয়ে ওটাকে ফার্স্টে বাইন্ড করে রেখেছি। এরপর ওটা শুকিয়ে যাবে, তখন কিন্তু ওটা অ্যাটাচ হয়ে যাবে। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওয়াল পুট্টি, তার মধ্যে কিছুটা ফেভিকল আর জল মিশিয়ে একটা মিডিয়াম পেস্ট তৈরি করে নিয়েছি, যেটা কিন্তু এর উপর লাগিয়ে আর তার উপর টিস্যু পেপার আমি অ্যাটাচ করব। আর একটুখানি ওয়াল পুট্টি এর মধ্যে যদি দেওয়া হয় ফেভিকলের সাথে, তাহলে কিন্তু ওই যে বাইন্ডিংটা হয় টিস্যু পেপারে সেটা কিন্তু অনেক বেশি মজবুত হয়। আর তো এরপর আমি এখানে টিস্যু পেপারটা খুব ভালো করে অ্যাটাচ করে নিয়েছি, সাইডগুলোতে অ্যাটাচ করেছি, আর যেগুলো জয়েন্ট আছে সেই জায়গাগুলোতে অ্যাটাচ করেছি। তো তারপর দেখুন এখানে শুকিয়ে যাওয়ার পর আমি আবার একটা ওয়াল পুট্টির পেস্ট তৈরি করব। সেই পেস্টটা দিয়ে আমি এখানে কিন্তু টিস্যু পেপারের ওপরে ওটাকে বুলিয়ে নেব। তো ওয়াল পুট্টি পেস্টটার মধ্যে আমি একটুখানি হোয়াইট কালারও দিয়ে দিয়েছি। তো এটা শুধু ওয়াল পুট্টি আর জল আর একটুখানি হোয়াইট কালারের পেস্ট। তো সেই পেস্টটা দিয়ে আমি বড় একটা ব্রাশে করে এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি, যেহেতু এটা অনেকটা বড় জায়গা। তো সেই জন্য আমি এখানে একটা বড় ব্রাশ নিয়েছি, সেই ব্রাশটা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি পুরোটা। তারপরে দেখুন এরকম শুকিয়ে গেছে, তারপরে কিছু কিছু জায়গায় ফাটল হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আবার একটা লেয়ার এর উপর দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু পুরোটাই আমি জেসো অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমি মাঝখানে কিছু ডিজাইন করে নিয়েছি, প্রথমেই পেন্সিল দিয়ে, তারপর এগুলোকে আমি কালার করব। তো আজকে ভেবেছি ফ্লোরোসেন্ট কালার দিয়ে আমি বেশিরভাগটা কালার করব, আর এটাকে একটু খুব বেশি ব্রাইট আর কালারফুল আমি বানাতে চাই, যাতে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার এমনিতেই কালারফুল জিনিস খুব পছন্দ, আর এই যে এই ফ্লুরোসেন্ট কালারগুলো দিয়ে আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে ফ্লুরোসেন্ট কালার দিয়েই আমি শুধু ওই কম্বিনেশানেরই কিছু একটা জিনিস বানাবো, যেটাতে শুধু ফ্লুরোসেন্ট কালার ইউজ করে আমি বানাতে পারি। আর এখানে ফ্লুরোসেন্ট যে 4টে কালার রয়েছে, ওই 4টে কালার সবগুলোই অ্যাক্রিলিক কালার, আর তার সাথে আমি শুধু ব্ল্যাক কালারটা ইউজ করেছি, আর বাকি আমি অন্য কোনো কালার ইউজ করিনি। এই কালারগুলো দিয়েই আমি কিন্তু পুরোটা বানাবো।
তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই হলো ফাইনাল লুক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন কালারফুল ভিডিও পাওয়ার জন্য এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু আমার কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।